কিছুদিন আগে আমি অফিসের একটা কাজে ধানমন্ডি যাই, তো সাডেন আমার বাইকের মিটারে দেখতে পাই যে ইমার্জেন্সি ফিউলের সিগন্যাল জ্বলছে। তো ইউজুয়ালি এমনটা হওয়ার কথা না, কারণ আমার বাইকে অলওয়েজ ট্যাঙ্ক ফুল থাকে। তো যাই হোক, আমি নিয়ার বাই একটা ফিলিং স্টেশন থেকে আবার রিফিউয়েল করাই, অ্যান্ড তখন মিটারে আবার তাকিয়ে দেখি যে স্টিল সিগন্যালটা শো করছে। তো আমি এটা হিরো তেজগাঁ সার্ভিস সেন্টারে জানাই। জানানোর পরে ওনারা যেতে বলে, অ্যান্ড যাওয়ার পরে ওনারা এটা ডায়াগনোসিস করে আমাকে বলে যে ফুয়েল সেন্সারের সমস্যা। কিন্তু আসল প্রবলেম হচ্ছে ফুয়েল সেন্সর ওনাদের কাছে নাই, এবং ওনারা যশোর অ্যান্ড আদার সার্ভিস সেন্টারেও যোগাযোগ করছে যে কোথাও ফুয়েল সেন্সারটা নাই। তো আমি বললাম, এভাবে তো আমি ইমার্জেন্সি সিগন্যাল শো করবে, এই অবস্থায় আমি বাইক চালাবো না, আমি কি বারবার ট্যাঙ্ক খুলে দেখবো? তো তারপর ওনারা আবার ইন্টারনালি ডিসকাশন করে করে একটা ডিসিশন নেয় যে ওনারা ফুয়েল পাম্পটাই চেঞ্জ করে দিবে। মিনওয়াইল ফুয়েল সেন্সারের দাম ছিল 900 টাকা, এবং ওই প্রোডাক্টটা হিরো বাংলাদেশের আনঅ্যাভেলেবিলিটির কারণে ওনারা 13,000 টাকার একটা ফুয়েল পাম্প সম্পূর্ণ নতুন আমার বাইকে ওয়ারেন্টিতে লাগিয়ে দেয়। যদিও কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটা আমার জন্য ভালো ছিল, যেহেতু আমি নতুন একটা জিনিস পেয়েছি, বাট এরকম প্রোডাক্ট আনঅ্যাভেলেবিলিটির আরও অনেকগুলো উদাহরণ আছে, যে কারণে আমার হিরোর বাইকটা সেল করে দিয়ে অন্য একটা বাইকে সুইচ করা।